দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রকাশ পেল ওবিসিদের তালিকা অর্থাৎ ওবিসি লিস্ট, যেটা নিয়ে পরে তোমরা অনেকে দুশ্চিন্তার মধ্যে ছিলে যে কারা কারা ওবিসিদের মধ্যে পড়বে। তো সেই নিয়ে যে সার্ভে করা হয়েছিল, যার জন্য সুপ্রিম কোর্টের কাছ থেকে একটা সময় চেয়ে নেওয়া হয়েছিল 3 মাসে, সেই লিস্ট কিন্তু প্রকাশ পেয়ে গেল। বিধানসভায় কালকে পাবলিশ হয়েছিল, সেই বিধানসভা থেকে কালকে অ্যাপ্রুভাল পেয়ে গিয়েছে। যদিও এই নিয়ে একটা বিতর্ক কালকে বিধানসভায় তৈরি হয়ে বলা হচ্ছিল যে ধর্মের ভিত্তিতে ওবিসির ভাগ করা হয়েছে, অর্থাৎ ওবিসি এ ওবিসি বি এর ধর্মের ভিত্তিতে ভাগ করা হয়েছে। এই নিয়ে হচ্ছে বিভিন্ন পক্ষের বিভিন্ন মতবাদ ছিল, কিন্তু সেই বিষয়ে আজকে সেটা কিন্তু ক্লিয়ার করে দেওয়া হয়েছে। আমরা যদি ওবিসি লিস্টটা একটু দেখি তাহলে বুঝতে পারবো যে তোমার 3 তারিখে যেই লিস্টটা প্রকাশ পেয়েছে, আমরা একটু ভালোভাবে দেখে নিই। টোটাল 140 খানা নাম আছে, যার মধ্যে ওবিসি এ আর ওবিসি বি ক্যাটাগরির ভাগ করা হয়েছে। আগে ওবিসি লিস্টে যে ভাগ ছিল সেখানে দেখা গিয়েছিল যে ওবিসি এরা কিন্তু ম্যাক্সিমামটাই মুসলিম সম্প্রদায়ের মধ্যে পড়ছিল, কিন্তু বর্তমানে ওবিসি এ এবং ওবিসি বিতে সেরকম ভাবে কোনো ভাগ মানে ভেদাভেদ নেই। যথেষ্ট পরিমাণে একটা ভালো লিস্ট তৈরি করা হয়েছে, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ওবিসি এটাকে মোর ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে ফেলা হয়েছে, আর ওবিসি বিটাকে ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে ফেলা হয়েছে, মানে ব্যাকওয়ার্ডেরও মোর ব্যাকওয়ার্ড করে দেওয়া হয়েছে ওবিসি এদেরকে, যে তারা আরেকটু বেশিভাবে পিছিয়ে রয়েছে। তো সেই হিসেবে আমরা একটু দেখে নিই ওবিসি এতে টোটাল যেটা রয়েছে, এই যে এই লিস্ট রয়েছে ওবিসি এতে টোটাল তোমার নাম রয়েছে তোমার এইদিকে একটু দেখে না 49 খানা নাম রয়েছে ওবিসি এতে, ঠিক আছে। আর ওবিসি বিতে টোটাল নাম রয়েছে তোমার 91টা নাম রয়েছে ওবিসি বিতে, ঠিক আছে। এরপরে এই দুটো যে সম্প্রদায় রয়েছে, এই দুটো সম্প্রদায় নিয়ে এখনো পর্যন্ত সার্ভে চলছে। যদি ভবিষ্যতে গিয়ে পরে এই দুটো সম্প্রদায়কেও ওবিসির মধ্যে ঢুকবে কি ঢুকবে না সেটা সার্ভের পরে বিচার করে বলা যাবে। এরপর এখন 140টা সম্প্রদায় আপাতত ওবিসির মধ্যে থাকছে। তোমরা যারা যত এরপরে ফর্ম ফিল আপ বেরোবে বা যত পরীক্ষায় বসতে যাবে, যদি তুমি এই লিস্টের মধ্যে থাকো, যেটা আমি আগেও তোমাদেরকে বলে দিয়েছিলাম যে কোন লিস্টটা হতে পারে, সেই লিস্টটা এখন দিয়ে দিয়েছে। তুমি যদি এই লিস্টের মধ্যে তোমার সাব ক্যাটাগরিটা থেকে থাকে, মানে তোমার ক্লাসটা যদি থেকে থাকে, তাহলে তুমি কিন্তু ওবিসি বলে নিজেকে গণ্য করবে, আদারওয়াইজ তুমি নিজেকে জেনারেল হিসাবে পরীক্ষায় বসবে, ঠিক আছে। এরপর অনেকের গিয়ে পরে বর্তমানে অনেকে ওবিসি এনসিএল পাচ্ছিল না বা বিভিন্ন সার্টিফিকেট বের করতে যে ইস্যুটা হচ্ছিল, তা নিয়ে তোমাদের এখন নিশ্চিন্ত থাকো, কারণ এই যে পিডিএফটা যদি তুমি দেখিয়ে দাও, তোমার ক্লাসটা যদি এই পিডিএফ এর মধ্যে থাকে, অবভিয়াসলি তোমাকে ভিডিও বা এইচডিএফ থেকে সার্টিফিকেটটা খুব ইজিলি পেয়ে যাবে। পিডিএফটা কোথা থেকে পাবে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আর কমেন্টের প্রথম পিন কমেন্টে রাখা রয়েছে এই পিডিএফ এর লিঙ্কটা, তুমি এখান থেকে দেখতে পেয়ে যাবে। এরপর ভালোভাবে একটা জিনিস দেখো যে আমাদের ওবিসি বিদের যে লিস্টটা রয়েছে, সেই লিস্টের মধ্যেও দেখো মুসলিম সম্প্রদায়ের মানুষ রয়েছে, যেটা মানে আগে কি ছিল ওবিসি এর মধ্যেই ছিল ম্যাক্সিমামটাই বলতে গেলে, মানে পুরোটাই ছিল, কিন্তু বর্তমানে এই লিস্টে কিন্তু সেই জিনিসটা নেই। অর্থাৎ ধর্মের ভিত্তিতে যে অনেকে বলছে ধর্মের ভিত্তিতে লিস্টটা তৈরি করা হয়েছে, সেটা কিন্তু তৈরি করা হয়নি। আচ্ছা, কারণ তুমি দেখো কিছু হিন্দুও রয়েছে, মুসলিম সম্প্রদায়ের মানুষও রয়েছে, দুটোই রয়েছে। আর এইদিকে যে ওবিসি এটা রয়েছে ম্যাক্সিমামটাই শুধুমাত্র কতকগুলো বাদ দিয়ে, যেমন কুম্ভকার, নাপিত, যোগীনাথ, এইদেরকে বাদ দিয়ে বাদবাকি ম্যাক্সিমামটাই হচ্ছে তোমার মুসলিম সম্প্রদায়ের মধ্যে রয়েছে। কিন্তু তবুও ওবিসি এর মধ্যেও হিন্দু মুসলমান দুটোই রয়েছে, ওবিসি বি এর মধ্যেও হিন্দু মুসলিম সম্প্রদায় দুটোই রয়েছে। অর্থাৎ ধর্মের ভিত্তিতে যে অনেকে বলছিল যে ধর্মের ভিত্তিতে হচ্ছে ওবিসির লিস্ট তৈরি করা হয়েছে, সেটা একদমই নয়। যথেষ্ট ভালোভাবে একটা লিস্ট তৈরি করা হয়েছে, সার্ভে করা হয়েছে। এটা এরপরে আমাদের কলকাতা হাইকোর্টে যাবে, কলকাতা হাইকোর্টে 19 তারিখে যাবে, তারপরে জুলাই মাসের 15 থেকে 19 তারিখের মধ্যে সুপ্রিম কোর্টে গিয়ে পরে এই জিনিসটা পাস হয়ে যাবে। তারপরে তোমরা হচ্ছে সবকিছু মানে তোমার ওবিসির কেসের যেই সমস্যাটা ছিল একদম সম্পূর্ণভাবে মিটমাট হয়ে যাবে। দ্বিতীয় জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে যে এখন থেকেই কিন্তু এই যত কিছু মানে ভর্তি প্রক্রিয়া বন্ধ ছিল, সব ভর্তি প্রক্রিয়াগুলো শুরু হয়ে যাবে, কারণ এটা বেরিয়ে গিয়েছে, মানে এটা হচ্ছে ফাইনাল লিস্ট। এটা হাইকোর্টে গিয়ে হাইকোর্টেও অ্যাপ্রুভাল পাবে, সুপ্রিম কোর্টে গিয়ে সুপ্রিম কোর্টেও অ্যাপ্রুভাল পাবে, কারণ একদম পুরো সুন্দরভাবে সার্ভে করে নিশ্চয়ই বানিয়েছে, নিশ্চয়ই কিছু কারণ আছে তার জন্য এইটা দিয়েছে, কারণ 3 মাস সময় চাওয়া হয়েছিল, তার মধ্যেই বের করে দিয়েছে। তো নিশ্চিন্তে থাকো, যদি তোমার এর মধ্যে নাম থাকে, এই মধ্যে ক্লাসটা যদি থাকে, তুমি ওবিসির মধ্যে পড়ছো, নিশ্চিন্তে থাকবে, ঠিক আছে। তো এই লিস্টটা তোমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আর কমেন্টে পেয়ে যাবে, ওখান থেকে একটু দেখে নাও, জানাবে তোমাদের যদি কোনো কিছু অসুবিধা থাকে। আর কারা কারা ওবিসি লিস্ট থেকে মানে রইলে বা কারা বাতিল হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। চলো আজকের মতো তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।